রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা সব কিছুই তো হচ্ছে। কিচেনের হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। খুব ভালো হয় যদি 15 দিন অন্তর এই স্ক্রাবারগুলোকে চেঞ্জ করে নেওয়া হয়। তা না হলেও 2 দিন অন্তর অন্তর জলের মধ্যে ভিনিগার, লবণ আর লিকুইড ডিশ সোপ দিয়ে 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়াটা উচিত। তাতে করে এই স্ক্রাবারগুলো জার্ম ফ্রি হয়। এটাকে ভালো করে ধুয়ে শুকনো করে তারপরে ইউজ করো। কম বেশি প্রত্যেকের ঘরেতেই পনিরের ব্যবহার হয়ে থাকে, তবে বাজার থেকে আনার পরেই 2 দিনের মধ্যে সেটা যদি রান্না না করে ফেলি তাহলে তার মধ্যে থেকে একটা দুধ কাটা গন্ধ বেরিয়ে যায়। এটা ঠিক রাখার উপায় কি জানো? একটা টিফিন বাটির মধ্যে পনিরটাকে রেখে জল দিয়ে ডুবিয়ে রেখে দাও। 2 দিন অন্তর অন্তর জলটাকে চেঞ্জ করে দাও। 10 দিন পর্যন্ত ফ্রিজে এরকমভাবে পনিরটা ফ্রেশ থাকবে। পাতিলেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু, যে কোনো লেবুর ক্ষেত্রেই বলছি, লেবুতে রস কম হচ্ছে, ভালো করে স্ল্যাবের ওপরে রোল করে নাও বেশ কিছুক্ষণ ধরে। তারপরে দেখবে লেবু কাটলে দ্বিগুণ পরিমাণে রসটা বেরোচ্ছে। আর এরকম রোল করতে করতে বুঝতেই পারবে লেবুর গাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। বর্ষাকাল তো আসছে, তবে এই টিপসটা আমি আগেই শেয়ার করলাম। বর্ষার সময়তে দেখবে নুনের মধ্যে কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে। উপায় কি? কিছুটা পরিমাণ চাল নিয়ে নুনের মধ্যে রেখে দাও, নুনের কন্টেনারের মধ্যে। ওই ভিজে ভিজে ভাবটা কিন্তু কেটে যাবে। ডাইনিং টেবিলে যে সল্ট পটটা ইউজ করা হয় তার মধ্যেও এরকম চাল দিয়ে তারপরে নুন দিয়ে রাখতে পারো। বাজার থেকে লেবু কিনে আনার পরে আমরা তো সেটা ফ্রিজে রেখে দিই। 2-4 দিন পরে কিন্তু লেবুর গাটা কেমন কুঁচকে যায়, শুকিয়ে যায়। তো তার থেকে লেবুকে সতেজ রাখার উপায় হচ্ছে একটা বাটিতে বা একটা টিফিন বাটিতে করে জল ভরে তার মধ্যে লেবু রেখে দাও। লেবু কিন্তু দীর্ঘদিন সতেজ থাকবে। শুধু গন্ধরাজ লেবুর ক্ষেত্রে বলছি না, আমার কাছে গন্ধরাজ লেবু রয়েছে, তাই আমি তোমাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। পাতিলেবু, কাগজি লেবু, যে কোনো লেবুর ক্ষেত্রেই এই টিপসটা কিন্তু ভীষণ কাজের। আমার হাজব্যান্ডের কনস্ট্রাকশনের বিজনেস। যারা ওই গাড়ি টাড়ি খালি করে, মানে বালির গাড়ি, পাথরের গাড়ি, তারা বেশিরভাগ মানুষই তো গ্রামের দিকে থাকেন। তাদের ক্ষেতের শশা প্রায় 20-22টা শশা আমাদেরকে দিয়েছে। কিন্তু কি করে রাখবো বলো তো? ফ্রিজে রাখলে পরে শুকিয়ে যায় 2-3 দিন পরেই। আর এই প্রচণ্ড গরমে বাইরে রাখলে পরে তো শশা বুড়ো হয়ে যাবে, ও 2 দিন পরে আর খাওয়া যাবে না। তাই একটা বড় কন্টেনারের মধ্যে তলায় একটা টিস্যু পেপার দিয়ে ওপর দিয়ে শশাগুলোকে রেখে দিলাম, আর তার ওপরেও আর একটা টিস্যু পেপার দিয়ে দেবো। শুধু মেনটেন করতে হবে কি, 2-3 দিন পর পর টিস্যু পেপারগুলো যেই ভিজে যাবে সেগুলো একটুখানি বদলে দিতে হবে। 10 থেকে 12 দিন শশা এইভাবে ফ্রিজে টাটকা থাকবে। অনেক সময় আমি আবার কন্টেনারে জল ভরেও শশা রেখে থাকি। এই দুভাবে কিন্তু শশা দীর্ঘদিন ফ্রিজে সতেজ থাকে। রান্নার কাজে কম বেশি প্রত্যেক দিনই আমাদের পেঁয়াজ ব্যবহার হয়ে থাকে, কিন্তু পেঁয়াজ কাটতে ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে, চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে। তাই যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে সেটা আগে থেকে চিন্তা করে একটা বাটিতে ভরে নিয়ে ফ্রিজে মিনিট 15-20 রেখে দাও। তারপরে কাটার সময় দেখবে আর চোখ জ্বালা করছে না। ছোটবেলা থেকেই শুনেছি যে ভালো ভাত বানাতে পারে সেই হচ্ছে পাকা রাঁধুনি। অনেকেই আছেন খুব ভালো ভালো রান্না করতে পারেন, কিন্তু ঝরঝরে ভাত বানাতে গেলেই একটু অসুবিধা হয়ে যায়। তো ভাতের চালটা ধুয়ে যখন বসাবো, জলটা গরম হলে একটু পাতিলেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করুন, ভাত ঝরঝরে হবে। আজকাল প্রত্যেক ঘরেতেই ছুরি আর চপিং বোর্ডের ব্যবহার হচ্ছে। আমি তো অনেক দিন ধরেই করছি। ওই যে আমার ডান হাতের আঙুলটা ভেঙে গেছে, তারপরে বটিতে আর গ্রিপ করে ঠিকঠাক করে কাটতে পারি না, সেই জন্য ছুরি ব্যবহার করি। আর ছুরির ধার কমে গেলেই যে সেটাকে নিয়ে দোকানে যেতে হবে, তেমন দোকান কিন্তু বাড়ির আশেপাশে নাও থাকতে পারে, আবার সময় নাও হতে পারে যে নিয়ে যাওয়ার। ঘরোয়া উপায় কি? চীনামাটির কোনো কাপ থাকলে তার পিছনে মিনিট 5 ধরে এরকমভাবে এপিটোপিট করে ছুরিটাকে ঘষে নাও, ধারটা কিন্তু আবার ফিরে আসবে। মিক্সিতে মশলা পিষে আমরা সেই বাটিটা তো মেজে ঘষে রেখে দিই,
কিন্তু ঢাকনা খুলে পরের দিনকে যখন আবার ইউজ করতে যাই একটা কেমন যেন গন্ধ বেরোয়। তেমন গন্ধ বেরোলে একটু লেবুর খোসা জল দিয়ে একবার ঘুরিয়ে নিন, দেখবেন মিক্সির বাটিটা একদম ফ্রেশ লাগছে। এরকমভাবে মাঝে মধ্যে করলে পরে কোনো রকম গন্ধ থাকবে না। গরমকাল আসছে, পিঁপড়ের উৎপাত তো ঘরে হবেই। তো ঘর মোছার জলের মধ্যে একটু ডেটল মিশিয়ে নাও, পিঁপড়ের কোনো রকম কোনো উৎপাত থাকবে না। রিয়া সেন, তুমি জানতে চেয়েছিলে রান্নাঘরে টিকটিকির উৎপাত আছে, তাড়ালেও পরে যায় না। এরকম অনেকেরই হয় গো, আমারও ছিল। মাইক্রোওভেনের নিচে একটা টিকটিকি সব সময় থাকতো, তার গায়ের রঙটা আবার ছিল কালো। ভীষণ বিরক্ত লাগলো। কি করতাম জানো তো, আমি মাঝে মধ্যে মাইক্রোওভেনটাকে সরিয়ে দিন সাতেকের জন্য অন্য জায়গায় রেখে দিতাম, টিকটিকির থাকাটা বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় হচ্ছে হিট স্প্রে করতাম আমি। হিট স্প্রে করার পরে ওই ঝাঁঝালো গন্ধতে টিকটিকির ওখানে থাকাটা বন্ধ হয়ে যেত। তবে 2 দিন 3 দিন অন্তর অন্তরই কিন্তু ওটা খেয়াল করতে হবে। টানা 15 দিন তুমি এক নাগাড়ে জায়গাটাতে খেয়াল করে হিট স্প্রে করো, দেখবে টিকটিকির আসা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর উপায়, এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। স্প্রে বটলের মধ্যে কর্পূর আর ডেটল মিশিয়ে স্প্রে করলে নাকি টিকটিকির আসা যাওয়াটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।